রূপা, এবার আমি শুধু তোমাকে খাওয়ার জন্যই পেঁপে দেব না, তোমার জীবনে সুখ আর আনন্দ ফিরিয়ে দেব। তুমি আমাকে কত যত্ন করে বড় করেছো, তোমার জন্য আমি গ্রাম দেখতে পাচ্ছি, বেঁচে আছি। না হলে তো বন্য পশু কবেই আমায় খেয়ে ফেলতো। রূপা আর পেঁপে গাছ যখন কথা বলছিল, সেখানে মিনা চলে আসে। হে কি, এই পেঁপে গাছ আবার এলো কেমন করে? এটা তো আগের থেকে অনেক বড়। আমার বন্ধু আবার ফিরে এসেছে চাচি, দয়া করে আমার কাছ থেকে ওকে দূরে সরিয়ে দিও না। এবার তো এই পেঁপে গাছটাকে আমি কেটে পুড়িয়ে দেব, দেখি ও কেমন করে ফিরে আসে। আর এই বলে মিনা যখনই পেঁপে গাছটা কাটতে যায়, তখনই মিনার হাত আটকে যায় আর সে গাছ কাটতে পারে না। হে কি, আমার হাত আমি কেন নামাতে পারছি না? কি হলো আমার হাতের? আর লাগছে আমার। দয়া করো, দয়া করো পেঁপে গাছ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে কাটবো না পেঁপে গাছ, কাটবো না। একদিন মার খেয়ে এমন করছো? তুমি রূপার ওপর এর চেয়ে বেশি অত্যাচার করো, আমি তোমায় ছেড়ে দেব। যদি তোমরা রূপার ওপর ভালো আচরণ করো, তাকে মেয়ের মতো ভালোবাসো। আমি রাজি, আমি তোমায় কথা দিচ্ছি পেঁপে গাছ, আমি রূপাকে আমার মেয়ের মতোই ভালোবাসবো। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি তোমায়। শুধু তুমি নও, তোমার স্বামীও মেয়েকে বলবে ভালো আচরণ করতে, না হলে তারাও শাস্তি পাবে। রূপা, তুই আমায় মাফ করে দে মা, আমি তোর প্রতি অন্যায় করেছি, আমার এমন করা একদম ঠিক হয়নি। ঠিক আছে চাচি, পেঁপে গাছ তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি আমার বড় উপকার করলি, আমাকে তুই সব ফিরিয়ে দিলি পেঁপে গাছ। এরপর রূপা মিনার সাথে বাড়ি চলে আসে। বলি রূপা, শোন, তোকে বসিয়ে আর খাওয়াতে পারবো না, তুই আজই এই বাড়ি থেকে চলে যাবি। এমন করে বলো না, ও তোমার রক্ত, আমার মেয়েটার প্রতি অনেক অন্যায় করেছি আমরা। তুমি তো তোমার ভাইকে বলেছিলে যে রূপাকে দেখে রাখবে। তুমি ঠিক বলেছ মা। রূপা, তুই আমাকে ক্ষমা করে দে, আজ থেকে তুইও আমার মেয়ে। এরপর থেকে মিনা আর রফিক রূপাকে অত্যন্ত যত্ন করে খেয়াল রাখে, বাড়ির সব কাজ সবাই মিলেমিশে করে। একদিন রূপা হাসতে হাসতে পেঁপে গাছের কাছে যায়। ধন্যবাদ পেঁপে গাছ, তুই আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, তুই আমার জীবনটাই বদলে দিয়েছিস, আমার জীবনে তুই সুখ এনে দিয়েছিস পেঁপে গাছ। রূপা, আমি চাই তুমি সুখে থাকো, আর কখনো ভয় পেও না। আমি সব সময় তোমার পাশে আছি। আমি থাকতে তোমার কেউ কষ্ট দিতে পারবে না, তবে সবকিছু পেয়ে যেন তুমি আমায়